হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মার্কেট বিটকয়েন নিয়ে আলোচনা করব। পাশাপাশি বিটকয়েনের মধ্যে অল্প মার্কেট নিচের দিকে কেন যাইতেছে এই বিষয়টা নিয়ে জানবো। একটা ব্যাড নিউজ বেরিয়ে এসেছে মার্কেটের মধ্যে। পাশাপাশি অল কয়েন নিয়ে দেখবো, অল কয়েন আরও পাম্প করবে কিনা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইটিএফ নিয়ে আলোচনা করব। অল এভারেজ গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, আমি এই ভিডিওটি মেক করেছিলাম যে হালভিংয়ের পরে বিটকয়েন $3 লাখ যাবে এবং বিটকয়েন $44 থেকে কবে বের হবে এই ভিডিওটা দেখে আসবেন। আজ থেকে একদিন আগে আমি মেক করেছি। আর যারা নতুন ক্রিপ্টোকারেন্সিতে এসেছেন, আপনারা বেসিক ইনফরমেশন বা বেসিক ভিডিওগুলো দেখতে চান, শিখতে চান, তাহলে আপনারা আমার প্লেলিস্টে চেক করে এখান থেকে আমার বেসিক ভিডিওগুলো শিখে নিয়ে তারপরে মার্কেটের মধ্যে আসতে পারেন। ওকে বন্ধুরা, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট বা তাজা খবরাখবর জানতে চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এখানে প্রতিদিন আমি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও মেক করে থাকি। ওকে, তো আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। মার্কেট ক্যাপে যদি আমরা আসি, কয়েন মার্কেট ক্যাপে, তাহলে বিটকয়েনের আর মাত্র 107 দিন হালভিংয়ের বাকি। ডেটটা কাছে আসতে চলেছে। বিটকয়েনের দুইটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, একটা হচ্ছে বিটকয়েন ইটিএফ এবং একটা হচ্ছে বিটকয়েন হালভিং। ওকে, মার্কেটের মধ্যে গ্রিটের মধ্যে মার্কেট এখনও লালচের মধ্যে মানুষ পড়ে আসছে। বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে জানুয়ারি মাসে, তার জন্য টোটাল মার্কেট ক্যাপিটাল যদি দেখেন তাহলে $1.68 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। বন্ধুরা, এখানে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ হচ্ছে এই যে দেখতে পারেন বিটকয়েন কিন্তু $43,400 ওঠানামা করতেছে। পাশাপাশি এখানে সোলানা কয়েনের মধ্যে দেখুন $124 কিন্তু টাচ করে এসেছে। তারপরে এখানে দেখতে পারবেন অন্যান্য কয়েন যেগুলো ভালো ভালো কয়েন, ভালো ভালো প্রজেক্ট। ডট কয়েনটা দেখতে পারবেন $9.45 চলতেছে। ডটের বিষয়ে আমি কিছুদিন আগে ভিডিও মেক করেছিলাম, তার থেকে ডেফিনেটলি অনেক প্রফিটে আছে। তারপরে পলিগন ম্যাটিক্স, শিবা ইনু, এই বিষয়গুলো নিয়ে আমি টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি। এই কয়েনগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কিন্তু। ওকে, তো আমরা যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে মার্কেট। যে এখানে দেখতে পারবেন আমরা বলেছিলাম মার্কেট যে $48,000 যাবে, $48,000 যাবে, কিন্তু বিটকয়েন স্টেবল হয়ে গিয়েছে একটি স্থানে, যেখানে হচ্ছে 44,000 সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্ট এবং এখানে $44,000 এই যে স্থানটা, এটা হচ্ছে বিটকয়েনের একটা রেসিস্ট্যান্ট জোন, আর এটা হচ্ছে সাপোর্ট জোন। ওকে, তো দেখতে পারবেন গতকালকে এখানে মার্কেট কিন্তু অল্প ডাউনের দিকে চলে আসে। তার পেছনে রিজন রয়েছে বন্ধুরা, কারণ হচ্ছে মার্কেট এই যে দেখতে পারবেন এখানে এই একটা সাপোর্ট বানিয়েছিল মার্কেট। এই সাপোর্টের মধ্যেই বিটকয়েন কিন্তু চলছিল। এই যে দেখতে পারবেন এখানে বেশ কিছুদিন সাপোর্ট বানিয়েছিল $43,400 মধ্যে, কিন্তু আচানক এখানে বিটকয়েন নিচের দিকে চলে আসে গতকালকে এই যে $42,400 দিকে। তো এখানে একটা নেগেটিভ নিউজ ক্রিয়েট হয়েছে, যেটা মানে ছোটোখাটো নিউজ তো চলতেছে, বাট ইটিএফ নিয়ে যে মার্কেটের মধ্যে নিউজ চলতেছে, তার জন্য কিন্তু মার্কেটে তেমন একটা এফেক্ট আনতেছে না বা তেমন একটা এফেক্ট আসছে না। ওকে, তো এখানে দেখতে পারবেন একটি নিউজ বেরিয়ে আসে যে আমরা MEXC গ্লোবাল একটি এক্সচেঞ্জ রয়েছে, সেটি মানে একটা ফ্রড নিউজ বেরিয়ে এসেছে মার্কেটের মধ্যে যে MEXC এক্সচেঞ্জটা ব্যাংকরাপসি ফাইল করবে। ওকে, তো এই নিউজটা মার্কেটের মধ্যে আসায় গতকালকে আমরা মার্কেটের মধ্যে অল্প একটা পেনিক দেখতে পেয়েছি। এই যে এই স্থানের মধ্যে মার্কেটটা চলে এসেছিল 42,400 মধ্যে। ওকে, তো এই নিউজটা যে ফেক এটা তারা কিন্তু বলে দিয়েছে, বা যারা এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা ইউটিউবের মধ্যে যারা এই নিউজটা মানে প্রচার করেছে তাদের বিরুদ্ধে এখন এই মুহূর্তে কিন্তু অ্যাকশন নেওয়া হইতেছে। ওই যে দেখতে পারবেন সেলাস ভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জ MEXC বিহীন ব্যবহারকারীদের সম্পদ জমার দাবি প্রত্যাখ্যান করেছে। বুঝতে পেরেছেন? তো তারা প্রত্যাখ্যান করেছে MEXC এক্সচেঞ্জরা। ওকে, তো তাদের বিরুদ্ধে এখন দেখতে পারবেন ব্যবহারকারীদের মিথ্যা তথ্য ছড়ানোর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তো MEXC এটা ব্যাংকরাপসি ফাইল করবে। এই নিউজগুলো কিন্তু ফেক, আর তারা এগুলো বলে নাই, কিন্তু এগুলো বিভিন্ন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ামে নিউজরা পাবলিশ করেছে। তার জন্য মার্কেটের মধ্যে একটা নেগেটিভ নিউজ ক্রিয়েট হওয়ার কারণে এখানে দেখতে পারবেন মার্কেটের মধ্যে একটা পেনিক আমরা দেখতে পেয়েছি। ওকে, তো এটা কোনো বিষয় নয়। মার্কেটের মধ্যে এরকম যখন মার্কেট পাম্প হয় তখন ব্যাড নিউজও আসে আর গুড নিউজও আসে, কিন্তু আমাদের একটা ফোকাস থাকতে হবে। আমরা যে এর আগে আমার চ্যানেলে মেক করেছি ভিডিওগুলো, যে আমি বলেছিলাম আপনাদের যে আমাদের জানুয়ারি অবধি টিকে থাকতে হবে এই মার্কেটের মধ্যে, যারা শর্ট টাইমে আর যারা লং টাইমে। আমি বলবো যখনই মার্কেট ক্র্যাশ করে তখনই আপনারা একুমুলেট করার চেষ্টা করবেন, মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ডেফিনেটলি করে যাচ্ছেন এই বিষয়গুলো, কিন্তু যারা শর্ট টাইমে আছেন আমি বলেছিলাম যে ডিসেম্বরের লাস্ট উইক অবধি বা লাস্ট অবধি বা জানুয়ারির ফার্স্ট উইক অবধি অপেক্ষা করবেন মার্কেটের মধ্যে, যতক্ষণে না ইটিএফ নিয়ে কোনো নিউজ মার্কেটের মধ্যে আসছে। ওকে, ইটিএফ নিয়ে যদি আমি বিস্তারিত বলি, ইটিএফ জানুয়ারি মাসে আসার মানে বিরাট একটা অপরচুনিটি রয়েছে। ওকে, তো এই সমস্ত বিষয়। তার পাশাপাশি দেখতে পারবেন আমি গতকালকে আমি এই চার্টটা শেয়ার করেছিলাম যে মানি ফলো ক্রিপ্টোর মধ্যে কীভাবে হয়ে থাকে। তো মানি ফলো বন্ধুরা ফিয়াট কারেন্সি থেকে বিটকয়েন থেকে লার্জেস্ট ক্যাপ কয়েন, এরপরে মিড ক্যাপ কয়েন, তারপর লার্জ ক্যাপ কয়েনের মধ্যে আসে, আবার লার্জ ক্যাপ কয়েন থেকে বিটকয়েনের মধ্যে টাকা যায়। ওকে, তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে বিটকয়েন কিন্তু একটি স্টেবল মুডে রয়েছে। আমি বারবারই আপনাদের বলতেছি যে বিটকয়েন এভাবেই এখন সার্ভাইভ করবে, কারণ হচ্ছে বিটকয়েন ইটিএফ জানুয়ারি মাসে যতক্ষণের মার্কেটের মধ্যে আসছে ততক্ষণে কিন্তু বিটকয়েনের মধ্যে এভাবেই আমরা একটা মানে দেখতে পারবো। কারণ হচ্ছে বিটকয়েন ইটিএফ জানুয়ারি মাসে আসার কথা রয়েছে। ব্ল্যাক রক যদি দেখেন, ব্ল্যাক রক এসইসির সঙ্গে 6-7 বার কিন্তু মিটিং করে নিয়েছে, এবং গ্রেস্কেল এখানে এসইসি কিন্তু দেখুন বন্ধুরা, আমি এখানে একটু অন্য বিষয় নিয়ে চলে যাইতেছি, আমাকে ক্ষমা করবেন, বাট আমি বলি যে গ্রেস্কেল কিন্তু দেখুন
গ্রেস্কেল ব্ল্যাকরক কিন্তু ইটিএফ অ্যাপ্লাই করেছে, আর এসইসির সঙ্গে কিন্তু 6-7 বার অলরেডি মিটিংও করে নিয়েছে। কিন্তু এসইসি চাইতেছে যে বিটকয়েনের মাধ্যমে লেনদেন হবে না, আপনারা ক্যাশলেসের মাধ্যমে এখানে বিটকয়েন ইটিএফ আনুন। আর এখানে মানুষ যাতে ক্যাশলেসের মাধ্যমে এখানে যদি বিটকয়েন বাই করে, তো পরবর্তী সময় আপনার যদি বিটকয়েন দেন তো মানুষ তো বিটকয়েন নেবে না, কিন্তু ক্যাশে বিটকয়েন যাতে সেল করতে পারে এইটা নিয়ে আসুন। তো তারপরে তারা আবার কিন্তু আপডেট করে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। এভাবে বারবার এসইসি কিন্তু ব্ল্যাকরক হোক, ফিডেলিটি হোক, তাদের অ্যাপ্লিকেশনকে রিভিউ করতেছে এবং বারবার কিন্তু এটি পরিবর্তন করতেছে। ওকে, তো মেইনলি কথা হলো যে এত কিছু করার পেছনে কারণ হয়তো বা এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল জানুয়ারির দিকে দিবে। আবার এখানে দেখুন জানুয়ারির দিকে কিন্তু ফার্স্ট উইক মানে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এখানে বিভিন্ন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার কথা রয়েছে। বাট যদি বন্ধুরা এখানে বিটকয়েন ইটিএফ যদি এসইসি না দেয়, যদি বলে যে ভাই এখন বিটকয়েন ইটিএফ দেওয়া হবে না, তো মার্কেট সাডেনলি একটা ডাম্প আমরা দেখতে পারি মার্কেটের মধ্যে, যেটা আমি আগেই শেয়ার করেছি। ওকে, আর প্লাস হচ্ছে এপ্রিলের দিকে আমাদের বিটকয়েন হালভিং রয়েছে। তো হালভিংয়ের মধ্যে আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু একটা অপরচুনিটি দেখতে পাইতেছি, কারণ হচ্ছে বিটকয়েনের হালভিংও আছে। ওকে, যারা লং টাইম পারপাসের জন্য মার্কেটে আছেন আমি ডেফিনেটলি বলবো আপনারা টিকে থাকবেন। আর এই যে একটা অপরচুনিটি পাবেন যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল না হয়, তাহলে মার্কেট যে সাডেনলি একটা ক্র্যাশ করবে, সেই ক্র্যাশের মধ্যে কিন্তু আপনারা ভাববেন না যে মার্কেট উপরে যাবে না, ডেফিনেটলি উপরে যাবে। সেই সময় আপনারা আপনাদের কয়েনগুলোতে এন্ট্রি ডেফিনেটলি নিয়ে নেবেন। ওকে, তো দেখুন মানি ফ্লো আমি যেটা বলেছি আপনাদের কাছে যে বিটকয়েন প্রথমত এখন ফিয়াট কারেন্সির মধ্যে দেখা আসছে, বিটকয়েন এখন একটা স্টেবল মুডে আছে, কিন্তু এখন লার্জেস্ট ক্যাপ কয়েন দেখুন সোলানা। ওকে, সোলানার মধ্যে কিন্তু অনেক পাম্প আছে, আর সোলানা ডেফিনেটলি অনেক পাম্প করতেছে। কিন্তু সোলানার মধ্যে যদি এই মুহূর্তে টাকা ইনভেস্টমেন্ট করেন একটা কথা, তাহলে সেটি কিন্তু 2 গুণা বা 4 গুণা যেতে হলে তার কিন্তু অল টাইম পার হতে হবে। কিন্তু এখনও অনেক কয়েন রয়েছে যেগুলোর মধ্যে আপনারা ডেফিনেটলি ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন আমি এখানে অন্য একটি লাইনে যেতেছি যে এখানে দেখুন মার্কেটের মধ্যে কারা এসে ফাঁসে, যারা নতুন আসে মার্কেটের মধ্যে এবং এসে কিছু বুঝে না, কারো ইউটিউব চ্যানেল ফলো করেছে, কারো টেলিগ্রাম চ্যানেল, কারো সিগন্যাল ফলো করতেছে, তারাই কিন্তু ফেসে যায়। চলতি ট্রেনের মধ্যে যদি আপনি উঠেন আর চলতি ট্রেনের মধ্যে যদি পড়ে যান, তাহলে ডেফিনেটলি আপনি মরবেন। তো এখানে সোলানা কয়েনটা ডেফিনেটলি $124 কই $7-8 ট্রেড করেছিল সোলানা কয়েন, আমাদের এসআইপি করা কয়েনটি আজকের ডেটে সে $124 $128 এই মুহূর্তে ট্রেড করতেছে। তো এটা একটা চলতি ট্রেন বন্ধুরা, এই ট্রেনের মধ্যে যদি আপনারা উঠেন তাহলে অবশ্যই পড়বেন, মরবেন। ওকে, তো আমি বলবো না এখন সোলানার কয়েনের মধ্যে এন্ট্রি নেন আপনারা। দেখুন এছাড়াও আপনাদের সামনে আরও অপরচুনিটি রয়েছে, এটি লং টাইম পারপাসে। দেখুন এখানে মানুষ কিন্তু নতুনরা কী করে এইরকম বিভিন্ন মানুষের সিগন্যাল ফলো করে, এবং যেমন সোলানা কয়েনের কথাই বলি, এটা ডেফিনেটলি পাম্প করে নিয়েছে 10x 12x, ডেফিনেটলি $8 কয়েন $124 যাওয়া $118 ট্রেড করা অনেক বেশি প্রফিট দিয়ে দিচ্ছে। ওকে, মানুষকে এখন মানুষ ডেফিনেটলি এটি সেল করে অন্যান্য কয়েনের দিকে মুভ হবে। ওকে, মানুষ তো আমাদের মতো বসে থাকবে না, অন্যান্য কয়েনের দিকে মুভ হবে। কিন্তু আপনার যদি লং টাইম টার্গেটের জন্য এই কয়েনটা বাই করেছেন, ডেফিনেটলি এটা ট্রাস্ট ওয়ালেট বা লেজার ওয়ালেটে রেখে দেন। আমাদের সামনে অপরচুনিটি রয়েছে বিটকয়েন ইটিএফ, আজকে আসুক না কালকে ডেফিনেটলি আসবে। আর তারপরে বিটকয়েন হালভিং, এটা তো আসবেই আসবে। তো আপনার একটা লং টাইম টার্গেট যে ভাই আমি $8 থেকে এসআইপি করে আমি এটা লং টাইম পারপাসের জন্য বাই করেই যাচ্ছি বা করেছি এতদিন, আমি এটা এখন হোল্ড রাখবো 2024 বা 25 অব্দি হোল্ড রাখবো। কারণ হচ্ছে 24 আমাদের বিটকয়েন হালভিং আসছে, আর 25-এর দিকে বিরাট একটা মুভমেন্ট হবে মার্কেটের মধ্যে, বা আমি 24-এর লাস্টে সেল করবো। এখন আপনার সেল টার্গেটের দিকে সোলানা নিয়ে ভাবতে হবে। তো এখন যারা নতুন আসছে মার্কেটের মধ্যে, এখানে একটা ফোমো তৈরি হয়ে যাচ্ছে। অনেকে বলবে যে সোলানা চলে যাবে $2000, তাহলে এই ফোমোতে পরে সে বাই করবে, তারপরে এখানে লস করবে, লস করে সে কী করবে, হোল্ড করা স্টার্ট করবে যে এটা আমার লং টাইম পারপাসের জন্য কয়েন হয়ে যাবে। ওকে, তো এভাবে কিন্তু লস করবেন না আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তাছাড়াও এখানে অপরচুনিটি রয়েছে। দেখুন এসআরপি কিছুদিন আগে তারা কিন্তু কেস জিতেছে, এসআরপির মধ্যে তেমন কোনো একটা মুভমেন্ট দেখা যেতেছে না। কারণ হয়েছে এখানে মানি ফ্লো যেভাবে হয়, লার্জেস্ট কয়েনের মধ্যে এখন ফান্ড কম আসছে। ওকে, তো আপনারা এসআরপিটাকে ডেফিনেটলি রেকমেন্ড করে রাখতে পারেন, এখানে এডা কয়েনটাকে রাখতে পারেন, ধীরে ধীরে বাড়বে কিন্তু ডেফিনেটলি অনেক প্রফিট দিবে। ডট কয়েনটা দেখতে পারেন কোথায় $52 $53 কয়েনটা এখন $9 ট্রেড করতেছে। ওকে, লিঙ্কটা দেখে রাখুন। তারপরে পলিগন ম্যাটিক্সটা আপনারা ইগনোর করবেন না, শিবা ইনু ইগনোর করবেন না, শিবা ইগনোর এখনও কিন্তু পাম্প করে নাই। পাশাপাশি শিবা ইনুর সঙ্গে আমি বলবো আপনারা ফুলকিও দেখতে পারেন, আইসিপি কয়েন, এটাও আপনারা অল্প ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন। ইউনিও গুরুত্বপূর্ণ কয়েন, একটা ইউনিশপের নিজের টোকেন রয়েছে। ওকে, তো অপটাস কয়েনটা দেখতে পারেন কতবার আমি হাল্লা করেছি, $60 এখন $10 উপরে ট্রেড করতেছে। ওকে, তারপরে দেখতে পারেন অনেক কয়েন রয়েছে যেগুলো ভালো কয়েন, এগুলোতে যাওয়ার চেষ্টা করুন। আলতু ফালতু মানুষের কথা বা যে কয়েনটা ডেফিনেটলি অনেক বেশি 10x 12x প্রফিট দিয়ে দিচ্ছে, এই কয়েনগুলিতে গেলে আপনারা মরবেন। ওকে, তো এই বিষয়টা আমি বললাম যারা নতুন বা আপনারা যারা এখন প্রফিটে আছেন আপনাদের উদ্দেশ্যে। দেখুন মানি ফ্লো এখানে হইতেছে, ডেফিনেটলি দেখা যেতেছে, কিন্তু এখানে ইটিএফ নিয়ে তো নিউজ আছে। পাশাপাশি বন্ধুরা আমরা একটু যাব মানে মার্কেট দিকে, বিটিসি ডমিনেন্সের দিকে। দেখুন BTC.D অল কয়েনটা নিয়ে আমি আলোচনা করব। তো অল কয়েনটা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে দেখতে পারবেন এই যে আমার চার্টটা ডেফিনেটলি আপনারা একটু খেয়াল করুন, কারণ সেই চার্টটা আজকে ড্র করার নয়, আমার চ্যানেলে গেলেই আপনারা ভিডিওটা দেখতে পারবেন বা এই যে দেখতে পারবেন এই চার্টটা। তো বন্ধুরা দেখুন আমি এখানে বলেছিলাম আপনাদের যে এখানে
এই যে একটা বিটিসি ডমিনেন্স যারা নতুন আসছেন আমি উদ্দেশ্য বলবো, আর যারা পুরোনো জন জানেন, যখন মার্কেটের মধ্যে বিটকয়েনের মধ্যে টাকা আসে তখন বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু উপরের দিকে যাইতে থাকে। ওকে, আর যখন অল কয়েনের মধ্যে টাকা আসে তখন বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসে, সিম্পল ফান্ডা। তো দেখুন এই যে একটা ট্রেন লাইন দিয়েছিলাম, সেই ট্রেন লাইনের মধ্যে যখনই গিয়েছে তখনই রিজেকশন খেয়েছে বিটকয়েন ডমিনেন্স। ওকে, তো ইদানিং আমি কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েন এখানে সার্ভাইভ করতেছে বন্ধুরা, কিন্তু বিটকয়েন সার্ভাইভ করতেছে, বিটকয়েন $44,000 গিয়েছে এবং আমাদের এই যে বিটকয়েন ডমিনেন্স এই ট্রেন লাইনটাকে টাচ করবে, তারপরে বাউন্স ব্যাক করে নিচের দিকে আসবে, তখন অল কয়েনের মধ্যে একটা আমরা ভালো র্যালি দেখতে পারবো, বিশাল র্যালি দেখতে পারবো। দেখুন আমি এখন পুরানো ভিডিওটা ওপেন করতে চাইতেছি না, কিন্তু আমাকে যারা জানেন ডেফিনেটলি আপনারা জানেন, কিন্তু এই কথাগুলো আমি কিন্তু বলেছি। তো অ্যাকুরেট কিন্তু দেখতে পারবেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই যে ট্রেন লাইনটাকে টাচ করে আবার বাউন্স ব্যাক করে নিচের দিকে আসছে। এখন একটা দেখুন সাপোর্ট জোন পাইতেছে এখানে 52.04, এই যে একটা রেঞ্জ বা এই যে একটা সাপোর্ট জোন রয়েছে বিটকয়েন ডমিনেন্সের জন্য। তো হয়তো বা এই মুহূর্তে এখান থেকে বিটকয়েন আবার বাউন্স ব্যাক করতে পারে উপরের দিকে। বিটকয়েন রয়েছে $43,000, হ্যাঁ, তো $43,000 থেকে বিটকয়েন হয়তো বা $48,000 দিকে মুভ হওয়ার জন্য তৈরি হইতেছে। আর এখানে যদি এরকম হয় তাহলে বিটকয়েন ডমিনেন্স আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। ওকে, আর যদি বিটকয়েন এভাবেই স্টেবল থাকে 31 তারিখ অবধি ডিসেম্বরের, তাহলে বিটকয়েন ডমিনেন্স যদি নিচের দিকে এই 52.40 এটা যদি ট্রেন লাইনটা ভেঙে ফেলে তাহলে ডেফিনেটলি নিচের দিকে আসবে, আসার পরে সাপোর্ট ডাইরেক্ট পাবে এখানে এই যে 48। ওকে, আর 48-এ যদি একটি অল কয়েন কিন্তু আমরা 2 গুণা 3 গুণা 4 গুণা পর্যন্ত দেখব। কারণ কি? কারণ হচ্ছে মানুষ বিটকয়েনটাকে ধরে রেখে এখানে কিন্তু অল কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবে, বুঝতে পেরেছেন? তো এটাই আমি এখানে আলোচনা করতেছি। আর আপনারা যদি মানে লং টাইম পারপাসের জন্য কোনো কয়েনে এন্ট্রি নিয়ে রেখেছেন তাহলে আমি এটাই বলবো আপনাদের হোল্ড করুন অল্প। ওকে, বিটকয়েন দেখুন বুলরান আসতে চলেছে বন্ধুরা, আমি এর আগে অনেকবার শেয়ার করেছি গ্লাসনোডের এই ডাটাটা। এই যে দেখতে পারবেন 2012-তে এসেছিল, 2015-16-তে এসেছিল, 2019-এ এসেছিল এবং 2022-23-এ আসছে। তো এই যে আমরা একটা বেয়ার মার্কেট দেখেছিলাম বিটকয়েনের মধ্যে, এবার কিন্তু এটা উপরে দিয়ে যেতেছে মার্কেট ক্যাপিটালটা। ওকে, মার্কেটে $2 ট্রিলিয়নের কাছাকাছি ডলার আসতে চলেছে। তো বিটকয়েন এখান থেকে ডেফিনেটলি আমরা তো বুলরান দেখবই, তবে অল্প সময়ের জন্য হয়তো বা এখানে কারেকশন নিতে পারে। অল কয়েনের সিজন আমরা দেখতে পাচ্ছি, যে এখানে দেখতে পারবেন অল কয়েনের চার্ট, এটা অল কয়েনের মার্কেট ক্যাপিটাল। এই যে দেখতে পারবেন এটা গোল্ডেন ক্রস হয়েছে, এই যে দেখতে পারবেন উপরে নীল কালার একটা উপরের দিকে যেতেছে আর রেড কালারটা নিচের দিকে যেতেছে। তো 2000 এই সময় এখান থেকে কিন্তু মার্কেট ক্যাপিটাল বিরাট একটা পাম্প হয়েছিল অল কয়েনের, তারপরে এখানে দেখতে পারবেন অনেক উপরে গিয়েছে, তারপরে এখানে এসে কারেকশন নিয়েছে। তো এরকম এই মুহূর্তে হইতেছে গোল্ডেন ক্রস। এই যে দেখতে পারবেন মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে এত ডলারে আছে, মানে $1.68 মধ্যে মার্কেট ক্যাপিটাল আছে। বাট এখান থেকে অল কয়েনের মার্কেট ক্যাপিটাল ডেফিনেটলি এই স্থানে যদি যায় $3 ট্রিলিয়নের কাছাকাছি, তাহলে একটি কয়েন 10% 15% রিটার্ন ডেফিনেটলি দিবে। ওকে, তো আমরা দেখতেছি অল কয়েনের মধ্যে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। অল কয়েনের মধ্যে ডেফিনেটলি আমরা পাম্প দেখব। ওকে, তো আমি এটাই বলবো আপনাদের কাছে, যে কয়েনটা আগুনের মতো পাম্প হয়ে গেছে এই কয়েনটার মধ্যে যাওয়ার দরকার নাই, কিন্তু যেগুলো এখন অবধি পাম্প করে নাই এমন কিছু কয়েন আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ভিডিওগুলো দেখুন, যেগুলো পাম্প করে নাই, তো এগুলোতে থাকার চেষ্টা করুন। আলতু ফালতু কারো ভিডিও দেখে অথবা কারো দেখে অন্য কোনো জায়গাতে লালচে যাওয়ার দরকার নাই। যদি আগুনে পড়েন জ্বলবেন। ওকে, আর এখানে লস করবেন, মানি তো বানাতে পারবেন না। আজকে মনে করেন একটি কয়েন আপনি বাই করলেন, আর সেই কয়েনটা যেমন আপনি মনে করতেছেন যে এখন তো সোলানা কয়েনটা অনেক বেশি উপরে যাইতেছে না, আমি এখন ম্যাটিক্সটা সিল করে সোলানার মধ্যে যাই, কিন্তু দেখবেন গিয়ে সোলানাটা কিন্তু ক্র্যাশ করে নিচের দিকে চলে আসছে এবং সাথে সাথে দেখবেন যে ম্যাটিক্স কয়েনটা পাম্প করতেছে। কারণ কি? এখানে মানুষ সোলানা থেকে প্রফিট বুক করবে আর আপনি গিয়ে এখানে কিনবেন, বাই করবেন, তাও আপনি এখানে মানি বানাতে পারবেন না, এখানে আপনি লস করার জন্য আসছেন। আর আমি এটাই বলবো আপনাদের যে দেখেন এখন তো বুলরান সম্পূর্ণ পুরোপুরিভাবে অল কয়েনে আসে নাই বন্ধুরা। যখন সম্পূর্ণ বুলরান মার্কেটের মধ্যে আসবে তখন একটি কয়েন কিন্তু 200% 300% রিটার্ন দেবে, যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন এগুলো দিবে। দেখুন আপনার বিএনবি দেখুন তার অল টাইম থেকে কত নিচে, এসআরপি দেখুন ফান্ডামেন্টালি স্ট্রং পজের বন্ধুরা, তার মার্কেট ক্যাপিটালটা বাঙ্গার মতো কোনো কয়েন নাই। ওকে, অ্যাভালান্স দেখুন কত নিচের কয়েন কত উপরে গিয়েছে। ডজ কয়েন ফলো করতে পারেন শুধুমাত্র এলন মাস্কের অপেক্ষায় টুইট করবেন বলে। তো এই সমস্ত কয়েনগুলোতে তখন আলতু ফালতু কয়েনে গিয়ে এখানে নষ্ট করবেন না আপনার নিজের ফান্ড। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইতেছি। আমি বলবো যে হোল্ড করুন, যারা শর্ট টাইমে আসেন প্রফিট বুক করুন, আর একটা কারেকশনের জন্য যারা অপেক্ষা করতেছেন আমি বলবো এত বেশি অপেক্ষা করার দরকার নেই, কারেকশনটা নাও আসতে পারে। বিটকয়েন যেভাবে ইটিএফ নিয়ে মার্কেটের মধ্যে চলতেছে প্ল্যানিং, আর ব্ল্যাক রকের মতো এত বড় বড় ইনভেস্টার তারা এত টাকা ইনভেস্টমেন্ট করেছে ইটিএফের জন্য, তো তারা চাইবে না কোনো সময় যে ইটিএফ অ্যাপ্রুভাল হোক না। ওকে, আর এসইসি বারবার তাদের অ্যাপ্লিকেশনটা বিভিন্ন কথা বলে এখানে চেঞ্জ করাচ্ছে, তার মানে একটা কিছু হবে এখানে, ঠিক আছে, মার্কেটের মধ্যে। তো ডেফিনেটলি অপেক্ষা করবেন, কিছু কয়েন নিয়ে আমি আসবো, আর মার্কেটটাকে নজর রাখুন আর প্রফিট বুক করতে থাকুন, অল্প অল্প প্রফিট বুক করুন। আর যারা নতুন ভাবতেছেন ইনভেস্টমেন্ট করবেন, যেগুলোতে আগুন লেগে গেছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করবেন না, যেগুলো এখনও নিচে রয়েছে 50% 60% নিচে রয়েছে সেইগুলোতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। আর যারা ডেফিনেটলি এসআইপি করে গিয়েছেন, যেগুলো এখনও পাম্প করে নাই, যেমন ম্যাটিক্স, তারপর বিএনবি, তারপর ডট, এসআরপি, কার্ডানো, এগুলোতে কন্টিনিউ করে যান। সোলানার মধ্যে আমি আর এসআইপি করার কথা বলবো না। ডেফিনেটলি যারা করেছেন প্রফিটে আছেন আমি বলে নিব যে অল্প প্রফিট বুক করতে পারেন, নয়তো বা লং টাইমের জন্য আপনার লেজার ওয়ালেট বা টাচ ওয়ালেটে ফেলে রেখে দেন, লং টাইম একটি টাইমের জন্য 2024-25 বছরের জন্য। ওকে, ডেফিনেটলি লাভ পাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। কোনো প্রকার কমেন্ট